চার সিটির সাথে ময়মনসিংহ সিটিতেও আজ দ্বিতীয় দিনের মতো হামের টিকা দেয়া হচ্ছে। এই বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, দ্বিতীয় দিনে হামের টিকাদান কর্মসূচি কেমন চলছে, কি বলছেন অভিভাবকরা? আসলে অভিভাবকদের মধ্যে একটি ব্যাপক সাড়া আমরা শুরু থেকে লক্ষ্য করছি। আপনি জানেন যে গত 5 এপ্রিল থেকে যখন এই টিকাদানের ক্যাম্পেইন শুরু হয় তখন থেকে আমরা প্রতিটি টিকাদান কেন্দ্রে ব্যাপক সংখ্যক উপস্থিতি আমরা অভিভাবকদের দেখেছি। তো ময়মনসিংহের 4টি উপজেলায় এই ক্যাম্পেইন শুরু হয় এবং গতকাল থেকে আপনি জানেন যে সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এখানেও সিটি কর্পোরেশনের যে 70টি কেন্দ্র রয়েছে সেখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাপক সংখ্যক উপস্থিতি অভিভাবকদের ব্যাপক একটি উপস্থিতি আমরা দেখছি। তো অভিভাবকরা যেটি জানিয়েছেন যে আসলে তারা অনেকেই প্রথম ডোজ দ্বিতীয় ডোজ নিয়েছেন, কিন্তু তারপরেও তাদের আশঙ্কা যে আরো একটি টিকা নিতে হবে, সেই আশঙ্কা থেকেই শিশুদের নিরাপত্তার কথা ভেবেই কিন্তু তারা আবারও টিকাদান কেন্দ্রে এসেছেন। আবার আমরা হাসপাতালে যেটি দেখেছি যে গত 24 ঘন্টায় 28 জন সহ এই মুহূর্তে 76 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শিশুরা যেমন রয়েছে, আমরা প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষও আমরা পেয়েছি যারা বিভিন্ন ওয়ার্ডে তারা চিকিৎসা নিচ্ছেন। তো যারা এই আক্রান্তদের যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারাও কিন্তু জানিয়েছেন যে তাদের অনেকেই প্রথম ডোজ দ্বিতীয় ডোজ পর্যন্ত নিয়েছেন, তারপরে তারা আবার আক্রান্ত হয়েছেন। যেগুলা চিকিৎসকরা বলছেন যে এটি আসলে উপসর্গ, প্রকৃতপক্ষে হাম কিনা সেটি আসলে যে স্যাম্পল তারা পাঠিয়েছেন সেটি হওয়ার পরেই কিন্তু নিশ্চিত হওয়া যাবে। তো আমরা দেখেছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ডে যে 68টি বেড রয়েছে, প্রতিদিন যে পরিমাণ রোগী এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে তার চেয়ে কিছু বেশি রোগী এখানে প্রতিদিন 24 ঘন্টা হিসেবে তারা ভর্তি হচ্ছে, চিকিৎসা নিতে আসছে। তো এই ছিল ময়মনসিংহের পরিস্থিতি। তো চিকিৎসকরা যেটি বলছেন যে এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ কণা। বাবুল হোসেন, আপনি খোঁজখবর রাখতে থাকুন। আপনার মাধ্যমে আমরা আসলে জানছিলাম ময়মনসিংহ জেলার আসলে কি অবস্থা, সেখানকার হামের টিকাদান কর্মসূচি এবং আক্রান্তের সংখ্যা।